আজকে আমরা যেই প্রপার্টিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইসোমরফিজম অফ টু গ্রাফস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। দুটো গ্রাফকে আইসোমরফিক কখন বলবো? যখন তার বিভিন্ন রকম গ্রাফের যে প্রপার্টিগুলো আমরা পাবো দুটো গ্রাফের জন্য যদি সমস্ত প্রপার্টিগুলো সেম থাকে তখন আমরা গ্রাফ দুটোকে বলবো আইসোমরফিক, এবং সেটাকে আমরা এইভাবে লিখবো জি ইজ আইসোমরফিক টু এইচ। ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হচ্ছে সাপোজ দুটো গ্রাফ জি এবং এইচ আমি নিলাম এবং তার সেট অফ ভার্টিসেস ভিজি টু ভিএইচ, মানে জি গ্রাফের ভার্টিসেস সেট থেকে এইচ গ্রাফের সেট অফ ভার্টিসেসে একটা বাইজেক্টিভ ম্যাপিং এফ যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে পায়, যাতে করে ইফ ইউভি ইজ এ এজ, যদি ইউভিটা ই অফ জিতে থাকে, দ্যাট ইজ এই ইউভি এজটা যদি জি গ্রাফে থাকে, এবং তার জন্য ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ ইউ অ্যান্ড এফ অফ ভি এটাও একটা এজ, সেই এজটা যদি এইচ এ থাকে তখন আমি বলবো এই গ্রাফ দুটো আইসোমরফিক। এখন এই জিনিসটা ব্যাপারটা কি, যেমন একটা গ্রাফ নিয়ে সহজে বোঝা যাক। আমি এখানে দুটো গ্রাফ নিচ্ছি, ডাব্লিউ ওয়াই এক্স জেড আর এ বি সি ডি, এই দুটো গ্রাফ। এটা ধরলাম জি, এখন এটা এইচ। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে ম্যাপিংটা এফ, সেটা কি করছে? এই সেট অফ ভার্টিক্সকে এই সেট অফ ভার্টিক্সের সাথে একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করছে। তার মানে এখানকার কোনো একটা পয়েন্টের ইমেজ এখানকার কোনো একটা পয়েন্ট হবে, তো সেটাই ইউভি এরকম দুটো যদি পয়েন্ট একটা এজ এখানকার হতে হয়, মানে সাপোজ এখানকার কোনো একটা এজ আছে, তার ভার্টেক্স যদি ডাব্লিউ এবং এক্স হয়, তাহলে ডাব্লুর ইমেজ এখানে যেখানে পড়ছে সেটাকে আমরা এফ অফ ডাব্লু বলবো, আর এক্স এর ইমেজ এখানে যেটা পড়ছে সেটাকে এফ অফ এক্স বলবো। এবার এই এক্স ডাব্লুর জন্য যদি এফ অফ ডাব্লু আর এফ অফ এক্স এই এজটা থাকার জন্য যদি ওই এজটাও থাকে তখন সেটাকে বলবো আইসোমরফিক। যেমন এর ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি, যদি এই ধরনের বাইজেক্টিভ ম্যাপিং আমরা নিয়ে থাকি, যেটা কি করছে এফ অফ ডাব্লু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ডি, f of y is equal to b and f of z is equal to c। তার মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং যে কি করছে w কে a তে কনভার্ট করছে, x কে d তে, y কে b তে এবং z কে c তে কনভার্ট করছে। এই ম্যাপিংটা জন্য তার এজ গুলো কি প্রিজার্ভ করছে, মানে এখানকার যেই এজ গুলো আছে সেগুলো কি এখানে আছে? যদি থাকে তাহলে এটা একটা গ্রাফ আইসোমরফিজম হবে। যেমন সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এক্স একটা এজ আছে, তাহলে ডাব্লিউ এক্স এজ যদি থাকে, ডাব্লিউ এক্স একটা এজ আছে কোথায়? জিতে, তাহলে এইচ এ, দ্যাট ইজ এইচ এ আমাকে কোনটা থাকতে হবে? এফ অফ ডাব্লিউ এফ অফ এক্স, এই এজটা থাকতে হবে। এখন এফ অফ ডাব্লিউ মানে কোনটা? এফ অফ ডাব্লিউ দ্যাট ইজ এ, তার মানে এ লিখলাম, এফ অফ এক্স ইকুয়াল টু ডি, এডি। এডি কি আছে? হ্যাঁ, এডি দেখতে পাচ্ছি এইচ গ্রাফে আছে, তার মানে এডি বিলংস টু ই অফ এইচ। এরকম প্রত্যেকটা এজ যদি আমি চেক করি, দেখবো যে এর যে ইমেজগুলো, মানে এখানকার যে ভার্টিসেসগুলো, এই এই এজটা তৈরি করতে যে দুটো ভার্টেক্স লিখেছে সেই দুটো ভার্টেক্সের ইমেজ যদি এই গ্রাফে আমাকে সেম একটা এজ প্রোভাইড করে তখন বলতে পারবো যে গ্রাফগুলো আইসোমরফিক। যেমন বাকিগুলো দেখি, সাপোজ এক্স ওয়াই এখানে আছে, তাহলে এক্স ওয়াই এর জন্য আমি কি পাবো? এদিকে আমাকে পেতে হবে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এই এজটা থাকতে হবে। এখন এফ অফ এক্স মানে কত? ডি, আর এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু বি, ডিবি। ডিবি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এজ আছে, তার মানে এ কি করছে? সমস্ত এজগুলোকে এখানকার এজের সাথে প্রিজার্ভ করছে। তো যদি আমরা এটা একটা করসপন্ডেন্স দেখাতে পারি, 1-to-1 করসপন্ডেন্স, তখন আমি বলতে পারবো যে গ্রাফ দুটো আইসোমরফিক। এবার আইসোমরফিক যখনই হয়ে গেল, দ্যাট ইজ দিস ট্রু গ্রাফস আর আইসোমরফিক, তখন এই গ্রাফে যা যা প্রপার্টি আমরা পাবো এই গ্রাফের ক্ষেত্রেও সেম সেম প্রপার্টি আমরা পাবো। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে বাইজেক্টিভ ম্যাপিং, যেটা আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে এফ একটা খুঁজে বের করেছিলাম যে কোন পয়েন্টটা কোথায় ম্যাপ করছে, এই জিনিসটা আমরা বের করব কি করে? তো এটা বের করার কতগুলো পদ্ধতি আছে, যে এক্সাম্পলে করে দেওয়া আছে তাই আমরা বুঝতে পারছি যে ওটা, কিন্তু যদি অন্যভাবে, মানে আর কেউ অন্য কোনো ম্যাপিং হতে পারে, সেটা কিভাবে চেক করব? তার জন্য ফার্স্টে আমাকে দেখতে হবে দুটো গ্রাফ, যদিও এটা আমরা সিম্পল গ্রাফের ক্ষেত্রে করছি, এরপরে নন সিম্পল গ্রাফের ক্ষেত্রে আমি বলবো। তো দুটো গ্রাফ আইসোমরফিক কিনা
সেটা ফার্স্টলি চেক করব কিভাবে, মানে গ্রাফ দুটো আইসোমরফিক হবে কি না। তার জন্য বেসিক্যালি আমাদের যেটা ডেফিনেশন আছে সেই ওয়াইজ তো আমাকে একটা ম্যাপিং ফিক্স আপ করে করা যায়। তো সেই ম্যাপিংটা আমরা কিভাবে খুঁজে বের করব, আর আইসোমরফিক যদি না হয় তখন কিভাবে দেখাবো। এখন একটা গ্রাফ আইসোমরফিক হলে তাদের সমস্ত প্রপার্টি সমান হতে হবে। তো আমি যদি প্রপার্টি ওয়াইজ ভ্যারি করি তাহলে প্রপার্টি তো শেষ নেই, সুতরাং প্রত্যেকটা দুটো গ্রাফের প্রত্যেকটা প্রপার্টি এক হবে এটা চেক করাটা অনেক লেন্দি প্রসেস। তার জন্য আমরা কি করব, দুটো গ্রাফ যদি আইসোমরফিক হতে হয় তাহলে তার জন্য আমাকে একটা ম্যাপিং খুঁজতে হবে এফ, মানে একটা সেট অফ পয়েন্ট, এখানকার সেট অফ পয়েন্ট এখানকার কোন কোন সেট অফ পয়েন্টের সাথে ম্যাপ করলে ওই এজগুলো প্রিজার্ভ করবে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি এটা আইসোমরফিক। আর আদারওয়াইজ আমাকে যদি আইসোমরফিক নয় দেখাতে হয় তাহলে বিভিন্ন প্রপার্টির মধ্যে কোনো একটা ব্রেকডাউন করছে সেটা দেখাতে হবে। এখন দুটো গ্রাফ আইসোমরফিক হলে কি হবে, তার রিলেটেড প্রপার্টিগুলো সব সেম হবে, মানে দুটো গ্রাফের নাম্বার অফ ভার্টিসেস গুলো সেম হবে। প্রত্যেকটা ভার্টেক্স যে নাম্বার অফ এজেস, যতগুলো নাম্বার এজ আছে এখানে যতগুলো এজ থাকবে এখানে ততগুলো এজ থাকতে হবে, নাম্বার অফ এজেস সেম থাকবে। ডিগ্রি অফ সিকোয়েন্স, প্রত্যেকটা ভার্টেক্সের যা যা ডিগ্রি এখানে থাকবে, সাপোজ এখানে দেখা যাচ্ছে যে এই গ্রাফের ক্ষেত্রে এখানে এক্স এর ডিগ্রি 2, ওয়াই এর ডিগ্রি 2, তাহলে 2 ডিগ্রি দুটো ভার্সেস এখানে আছে। তো সিমিলারলি এই দিকের গ্রাফে এইচেও কিন্তু 2 ডিগ্রি দুটো ভার্টেক্স থাকতে হবে, এবং দেখতে পাচ্ছি আমরা বি এবং ডি দুটো আছে। যেমন এখানে 4টে ভার্টিসেস আছে, এখানে 4টে ভার্টিসেস আছে, এখানে 4টে এজ আছে, এখানেও 4টে এজ আছে। ইভেন এরপরেও সিকোয়েন্স অফ সার্কেল, মানে যদি সার্কেল থেকে থাকে, আমরা জানি সার্কেল অর সাইকেল ব্যাপারটা একই, তো সার্কেল অথবা সাইকেল যাই হোক, যদি এখানে দেখা গেল 3 অর্ডারের, এর ক্ষেত্রে যদিও নেই 3 অর্ডারের একটা সাইকেল আছে, তো এখানেও একটা 3 অর্ডারের সাইকেল থাকতে হবে, এবং এখানে যতগুলো এই ধরনের সাইকেল থাকবে এখানেও থাকতে হবে। তো এরকম বিভিন্ন প্রপার্টিসগুলো আছে, তার মধ্যে কোনো একটা যদি ব্রেকডাউন করে তখন আমি বলবো যে গ্রাফ দুটো নন আইসোমরফিক। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে এ ম্যাপিংটা কিভাবে খুঁজে বের করবো, বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি দেখি যে দুটো গ্রাফের ক্ষেত্রে, এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট এক্স এবং ওয়াই, এই দুটো পয়েন্টের ডিগ্রি হচ্ছে 2। তো এখানেও বি এবং ডি এই দুটো পয়েন্টের ডিগ্রি 2, তাহলে আইদার এক্স বিতে ম্যাপ করবে অথবা এক্স ডিতে ম্যাপ করবে, কারণ যে ভার্টেক্সগুলো এদিককার ভার্টেক্স ওদিককার কোনো একটা ভার্টেক্সের সাথে যখন 1-to-1 করসপন্ডেন্সে যাবে তখন এই ভার্টেক্সে যা যা প্রপার্টি থাকবে এদিককার ভার্টেক্সের কিন্তু সেম প্রপার্টি থাকতে হবে। তার মানে এই ভার্টেক্সে যা ডিগ্রি থাকবে এই ভার্টেক্সে সেম ডিগ্রি থাকবে, এই ভার্টেক্সে যতগুলো অ্যাডজাসেন্ট এজ হবে এই ভার্টেক্সের সেম ততগুলো অ্যাডজাসেন্ট এজ হতে হবে। তো সেই অনুযায়ী যদি আমি দেখি এক্স এবং ওয়াই দুটো 2 ডিগ্রির ভার্টেক্স, তো এখানে বি এবং ডি দুটো 2 ডিগ্রির ভার্টেক্স। তো আইদার এক্স গোস টু বি, এক্স বিতে যাবে, অথবা এক্স ডিতে যাবে। এখন এক্স যদি বিতে যায়, সাপোজ আমি যদি ধরি এক্স বিতে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি ওয়াই আরেকটা যেটা পড়ে থাকবে ওয়াই কোথায় যাবে, ওয়াই ডিতে যাবে। আর সিমিলারলি এদিকে এক্স যদি ডিতে যায় তাহলে ওয়াই কোথায় যাবে, বিতে যাবে। এই দুটো পয়েন্ট হয়ে গেল। নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে ডাব্লিউ এবং এক্স এই দুটো পয়েন্ট ডিগ্রি 1, তাহলে এখানেও দুটো পয়েন্ট আছে এ এবং সি, এর ডিগ্রি 1। তাহলে যদি আমি ডাব্লুটাকে আইদার এতে ম্যাপ করতে পারি অর ডাব্লু গোস টু সি, ডাব্লু যদি এতে থাকে এতে যায় তাহলে অবভিয়াসলি জেড গোস টু সি, আর এখানে হবে জেড গোস টু এ। তাহলে আমি দুটো সেট অফ এখানে দেখতে পাচ্ছি এর রেসপেক্টে আমি দুটো ম্যাপিং পেয়ে গেলাম, একটা এইটা যার জন্য আমি দেখাতে পারবো যে গ্রাফ দুটো আইসোমরফিজম, মানে ওই এজগুলো আগের এক্সাম্পল আমরা যেভাবে দেখেছি এজগুলো এরকম পিস আপ করবে। সিমিলারলি আরেকটা ম্যাপিং আমি এখানে নতুন পেয়ে গেলাম, এটাও কিন্তু ওই এজেসগুলোকে পিস আপ করবে। তো আইসোমরফিজম দেখানোর জন্য আমাকে এই ধরনের বেস্ট পলিসি এটাই যে দুটো গ্রাফ এইভাবে আইসোমরফিক কিনা তার জন্য একটা বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে বের করো এবং দেখাও যে এজগুলোকে প্রিজার্ভ করছে। ঠিক আছে, এরপরে আমরা আসি আইসোমরফিজম ফর নন সিম্পল গ্রাফ, মানে যেসব গ্রাফে লুপ থাকবে বা মাল্টিপল এজেস থাকবে তাদের ক্ষেত্রে আইসোমরফিজমটা কি হবে। সেক্ষেত্রেও একই রকম, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা একটা খেয়াল রাখতে হবে এজগুলোর উপর। মানে আগে যে বাইজেক্টিভ ম্যাপিংটা ছিল সেটা শুধু অনলি সেট অফ ভার্টিসেস থেকে সেট অফ ভার্টিসেসে, এখন সেম একটা ম্যাপিং আমাকে খুঁজতে হবে যেটা সেট অফ ভার্টিসেস থেকেও ভার্টিসেসে ম্যাপ করবে, ইভেন সেট অফ এজ থেকেও এজে ম্যাপ করবে।
তার মানে একটা এফ যদি এরকম বাইজেক্টিভ ম্যাপিং পায় such that these and these such that each edge with endpoints u and v is mapped to an edge with endpoints f of u and f of v, তার মানে u এবং v এর মাঝে যতগুলো এজ v of g তে g গ্রাফটাতে থাকবে ঠিক সেম এজগুলো f of u এবং f of v এই দুটো এন্ডস পয়েন্টস নিয়ে এজ গ্রাফে থাকবে। যদি থাকে তখন সেটাকে আমরা বলবো গ্রাফ দুটো আইসোমরফিক। বাকি পুরোটাই একই রকম, দুটো আইসোমরফিক মানে তাদের সমস্ত প্রপার্টি এক হবে, সবকিছু সেম। তো আমরা একটা এক্সাম্পল দেখছি নন সিম্পল গ্রাফের ক্ষেত্রে। যেমন এখানে দুটো গ্রাফ নেওয়া হয়েছে জি এবং এইচ, দুটো নন সিম্পল গ্রাফ, বা এখানে দেখতে পাচ্ছি সিম্পল গ্রাফ হোক বা যাই হোক, এখানে দুটো গ্রাফ জি এবং এইচ নেওয়া হয়েছে। আমাকে দেখাতে হবে গ্রাফ দুটো আইসোমরফিক কিনা। ওকে, ফার্স্ট আমরা চেক করি এই প্রপার্টিগুলো। নাম্বার অফ ভার্টিসেস দেখা যাচ্ছে দুটো গ্রাফের ক্ষেত্রে নাম্বার অফ ভার্টিসেস 5, নাম্বার অফ এজ দুটো গ্রাফের ক্ষেত্রে নাম্বার অফ এজ 6টা করে আছে, দেখতে পারো যে 6টা করে 1 2 3 4 5 6, এখানেও 6টা এজ আছে, এখানেও 6টা এজ। ডিগ্রি অফ সিকোয়েন্স তার মানে এই গ্রাফটাতে প্রত্যেকটা ভার্টেক্সের যতগুলো ডিগ্রি আছে, তো দুটো গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি অফ সিকোয়েন্স মানে এখানে প্রত্যেকটা ভার্টেক্সের যা যা ডিগ্রি আছে এখানে ভার্টেক্সগুলো সেম সেম ডিগ্রি থাকতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই এর ডিগ্রি 3, বি এর ডিগ্রি 3, তো দুটো 3 অর্ডারের ভার্টেক্স আছে। সিমিলারলি এখানে ডি এর ডিগ্রি 2, এ এর ডিগ্রি 2, সি এর ডিগ্রি 2, তাহলে দুটো ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 3 এবং 3টে ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2। তো সিমিলারলি এক্ষেত্রেও আমাকে সেটা দেখতে হবে যে আছে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভি এর ডিগ্রি 3, ওয়াই এর ডিগ্রি 3, ইউ এর ডিগ্রি 2, তার মানে 3 ডিগ্রির দুটো ভার্টেক্স এখানে আছে, ইভেন 2 ডিগ্রির একটা দুটো 3টে ভার্টেক্সও এখানে আছে। তাহলে ডিগ্রি সিকোয়েন্স যেটা সেটা আমাদের মিলছে, দুটোর ক্ষেত্রে সেম আসছে। নেক্সট, যদি কোনো সাইকেল থাকে বা সার্কেল থাকে, আমরা সেটা দেখেছিলাম, তাহলে এক্ষেত্রে যতগুলো থাকবে এইচেও ততগুলো থাকতে হবে। ফার্স্ট অফ এইচ এর ক্ষেত্রে দেখি, এইচ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা 3 অর্ডারের একটা সাইকেল, 4 অর্ডারের একটা সাইকেল, ইভেন 5 অর্ডারের একটা সাইকেল এখানে আছে। তাহলে 3 4 5 এই অর্ডারে 3টে সাইকেল এখানে আছে, তাহলে জিতেও থাকতে হবে। জিতে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট বি ই সি, এই যে একটা 3 অর্ডারের সাইকেল। নেক্সট 4 অর্ডারের যদি দেখতে চাই, 4 অর্ডারের এই যে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো 3টে 4টে, দ্যাট ইজ ই ডি এ বি এন্ড ই অলসো, এটা একটা 4 অর্ডারের সাইকেল। নেক্সট হচ্ছে 5 অর্ডারের সাইকেল। 5 অর্ডারের ই, বা আমি যদি ডি থেকে যাই, ডি টু ই, ই টু সি, সি টু বি, বি টু এ, এ টু ডি, তো এটা একটা 5 অর্ডারের সাইকেল। তার মানে এইগুলো প্রিজার্ভ করছে সবই। এতগুলো প্রিজার্ভ করার পরও কিন্তু আমরা বলতে পারবো না যে এই গ্রাফ দুটো আইসোমরফিক, কারণ আরও বহু প্রপার্টি আছে, আমাকে না হলে প্রত্যেকটা প্রপার্টি এভাবে চেক করতে হয়। তো এরকম ইনিশিয়ালি কিছু প্রপার্টি যেগুলো খুব সহজে চেক করা যায়, সেগুলো চেক করার পর যদি আমরা দেখতে পারি যে দুটোর মধ্যে কোনো একটা কমন নেই, তখন আমি বলে দেবো যে ডিউ টু দিস গ্রাফ দুটো নন আইসোমরফিক। কিন্তু আইসোমরফিক দেখাতে গেলে আমাকে সবসময় সেই ম্যাপিংটি খুঁজে বের করতে হবে যে কি করছে, দুটোর এজগুলোকে প্রিজার্ভ করছে। এখন আমরা আগের এক্সাম্পলে যেভাবে ক্যালকুলেট করেছি সেভাবে যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো যে এখানকার ই এবং বি দুটো ভার্টেক্স আছে 3 অর্ডার, তাহলে এদিকেও দুটো ভার্টেক্স এরকম আমাকে খুঁজে বের করতে হবে যাদের অর্ডার 3। দেখতে পাচ্ছি ওয়াই এবং ভি, তাহলে ই আইদার ওয়াই যাবে অথবা ই ভিতে যাবে। এখন এখানে আমি দেখিয়েছি যে এখানে একটা ছবিতে করা আছে, বা আমি এখানে একটু দেখে দিচ্ছি যে ভার্টেক্সগুলো যদি আমরা লিখি কি কি, এর ক্ষেত্রে এ বি সি ডি ই, অ্যান্ড আরেকটা লিখছি এ বি সি ডি ই। ফার্স্টে যদি দেখি যে ই এবং বি এরটাকে ক্যালকুলেট করি, ই আইদার ওয়াই যেতে পারে অথবা ভিতে যেতে পারে। তাহলে ই যদি ওয়াই যায়, সাপোজ এখানে ই ওয়াই গেল ধরছি, আর আরেকটা ক্ষেত্রে এরকম অনেকগুলো বের করতে পারে, আমরা দুটো এক্সাম্পল দেখাচ্ছি। ই ওয়াই, তো ই আরেকটা কোথায় যেতে পারে, ভিতে যেতে পারে। ওকে, নেক্সট বি, তাহলে ই যদি ওয়াই চলে যায়, বি কোথায় যাবে,
বি যাবে ভিতে, তাহলে বি চলে গেল ভিতে, আর এখানে বি যাবে ওয়াই। এবার দেখো যে বাকি টু অর্ডারের যেগুলো ভার্টেক্স আছে, টু অর্ডারের যে ভার্টেক্সগুলো আছে দেখতে পাচ্ছি যে এখানে ডিটার একটা টু অর্ডার, কিন্তু খেয়াল রাখতে হবে ডিটা যেই দুটো কানেক্টেড আছে, যেই দুটো ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে সেটা কি জি ই এর সাথে কানেক্টেড আছে এবং জি এ এর সাথে কানেক্টেড আছে। এখন ডি ই মানে একটা 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে এবং একটা 2 ডিগ্রিওয়ালা ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে। সিমিলারলি সি কিন্তু আলাদা, সি যে দুটোর সাথে কানেক্টেড আছে সেই দুটোই কিন্তু 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স। আবার এ যদি আমি দেখি, এ একটা 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্সের সাথে এবং একটা 2 ডিগ্রিওয়ালা ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে, তাহলে এ এবং ডি এই দুটোর প্রপার্টিটা সেম কিন্তু সি এর প্রপার্টিটা আলাদা। তার মানে ডি এদিকে সেম প্রপার্টিওয়ালা কোনো ভার্টেক্সের সাথেই কানেক্টেড হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি ডাব্লিউ এখানে একটা ভার্টেক্স যার একদিকে 2 ডিগ্রি এবং একদিকে 3 ডিগ্রি আছে, আর এক্সও একটা ভার্টেক্স যার একদিকে 3 ডিগ্রি একদিকে 2 ডিগ্রি আছে। তার মানে এদিকে ডি আর এ যে প্রপার্টিটা হোল্ড করছে সেম প্রপার্টি এখানে এক্স আর ডাব্লিউ হোল্ড করছে। তো আইদার ডি এক্স এ যেতে পারে অথবা ডি ডাব্লিউতে যেতে পারে। তো যদি ডি এক্স এ যায়, এখানে আমি ডিতে এক্স কে পাঠালাম, তাহলে এখানে ডি কে আমি কোথায় পাঠাচ্ছি, ডাব্লিউতে পাঠাচ্ছি। তো সিমিলার ওয়েতে এখানকার এ কোথায় যাবে, এ যাচ্ছে ডাব্লিউতে, কারণ অলরেডি এক্স এ চলে গেছে ডি। তাহলে এ যদি ডাব্লিউতে যায়, এখানকার এটা কোথায় যাবে, এখানে এ যাবে এক্স। ওকে, আর সিটা কি বলছিলাম, সি এমন একটা ভার্টেক্স যার দুটো অ্যাডজাসেন্ট ভার্টেক্স যে দুটো তাদের ডিগ্রি 3। তাহলে এখানে সেম প্রপার্টিটা দেখতে পাচ্ছি ইউ এর ক্ষেত্রে, ইউ যে দুটো ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে তাদেরও ডিগ্রি 3। তার মানে ইউ গোস টু সি গোস টু ইউ। তাহলে সি কোথায় যাবে, ইউ এ যাবে, সি এখানেও ইতেও ইউ এ যাবে। তাহলে এটা একটা আমি পেয়ে গেলাম, আর এটা একটা দুটো ম্যাপিং পেয়ে গেলাম। যে দুটো ম্যাপিং আমরা দেখতে পাচ্ছি কি করছে, ওই বাইজেক্টিভ ম্যাপিং হবে এবং এজগুলোকে প্রিজার্ভ করবে। তার মানে তুমি এখানে এইভাবে লিখতে পারো, ম্যাপিংটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ অফ এ গোস টু ডাব্লিউ, এফ অফ বি ইজ ইকুয়াল টু ভি, এফ অফ সি ইজ ইকুয়াল টু ইউ, এফ অফ ডি ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড এফ অফ ই ইজ ইকুয়াল টু ওয়াই। এবং তুমি যদি আগের ভাবে চেক করো তাহলে দেখতে পারবে প্রত্যেকটা এজই এখানে আছে। যেমন আমরা এখানে দেখেছি যে একটা কম্বিনেশনের ক্ষেত্রে এখানে তুমি যদি দেখো যে এইভাবে ক্যালকুলেট যদি করো, সাপোজ এবি এখানে একটা এজ আছে এবি, তো এবি মানে এফ অফ এ এফ অফ বি। এবার এফ অফ এ কত পেয়েছি আমরা, এক্স, এটার ক্ষেত্রে দেখাচ্ছি এফ অফ এ কত, এক্স, এটা কোথায় ম্যাপ করেছে, এক্স এ ম্যাপ করেছে, তাহলে এফ অফ এ এক্স এ লিখলাম। আচ্ছা, আর এফ অফ বি কোথায় ম্যাপ করছে, ওয়াই, তাহলে ওয়াই লিখলাম। এখন এক্স ওয়াই এইচটা কি এখানে আছে, হ্যাঁ আছে, এক্স ওয়াই আছে, ঠিক আছে। তো এরকম যদি তুমি পরপর চেক করতে থাকবে দেখবে ইমেজগুলো এই ম্যাপিংটার ক্ষেত্রে প্রত্যেকটাই আছে। সিমিলারলি তোমরা এই ম্যাপিংটার ক্ষেত্রে এইভাবে চেক করে দেখতে পারো যে এজগুলো প্রত্যেকটাই আছে। এবং এজগুলো শুধু থাকলে হবে না, ওই এজগুলোর এন্ড পয়েন্টস দুটো যা প্রপার্টি, এদিককার এজগুলোর কিন্তু এন্ড পয়েন্টসগুলোর একই প্রপার্টি। তো যখনই আমি এরকম একটা ম্যাপিং ফিক্স আপ করে দিতে পারবো তখন বলতে পারবো যে ওকে এই দুটো আইসোমরফিক, ঠিক আছে। নেক্সট, আগের দিন আমরা ভিডিওতে ডিগ্রি অফ এ ভার্টেক্স আলোচনা করেছিলাম, সেটা সিম্পল গ্রাফের ক্ষেত্রে। তো এমনি নন সিম্পল গ্রাফের ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ ভার্টেক্স কি বলছি, নাম্বার অফ এজেস ইনসিডেন্ট উইথ ভিআই। তার মানে একটা ভার্টেক্সের সাথে যতগুলো এজ কানেক্টেড থাকবে সেই সংখ্যাটাকে আমি বলবো ডিগ্রি অফ দ্যাট ভার্টেক্স। এবার যদি লুপ থাকে, সেলফ লুপ যদি কোনো ভার্টেক্সে থাকে, তখন ওই লুপের জন্য আমরা কাউন্ট করব 2, মানে যেটা একটা এজের ক্ষেত্রে আমরা কাউন্ট করতাম 1, সেটা লুপের ক্ষেত্রে কাউন্ট করব 2। তো ইজ অ্যান কাউন্টেড টুয়াইস অ্যান্ড সেলফ লুপ ইজ কাউন্টেড টুয়াইস। যেমন একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, সাপোজ এটা V1, V2, V3 and V4। এটা যদি একটা গ্রাফ হয় তাহলে ডিগ্রি অফ V1 কত হবে, এমনি দেখতে পাচ্ছি দুটো এজ কানেক্টেড আছে আর এখানে একটা লুপ আছে, তো দুটো এজের জন্য 2 আর লুপের জন্য 2, প্রত্যেকটা লুপ আমি কাউন্ট করব টুয়াইস, ঠিক আছে।
তো ডিগ্রি অফ V1 কত হবে 4, ডিগ্রি অফ V4 এটা কত হবে, একটাই এজ কানেক্টেড আছে, ওকে, ইনসিডেন্ট আছে একটা এজ, তাহলে ডিগ্রি অফ V1 ইকুয়াল টু 1। আর পেন্ডেন্ট ভার্টেক্স কখন বলবো, যদি একটা ভার্টেক্স অফ ডিগ্রি 1 হয় তখন সেই ভার্টেক্সটা কেন বলছি পেন্ডেন্ট ভার্টেক্স। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দুটো গ্রাফ, এখানে একটা এটা একটা জি একটা গ্রাফ, একটা এইচ একটা গ্রাফ। এই গ্রাফ দুটো আইসোমরফিক হবে কি হবে না যদি আমাকে টেস্ট করতে দেয়, সেক্ষেত্রে গ্রাফ দুটো আইসোমরফিক হবে না। কেন, আমি যদি এক এক করে চেক করতে থাকি দেখা যাবে এর অনেক প্রপার্টি মিলছে। কিরকম, যেমন এখানে 1 2 3 4 5 6 ছটা ভার্টেক্স আছে, এখানেও 6টা ভার্টেক্স আছে, এখানে 5টা এজ আছে, এখানেও 5টা এজ আছে, ঠিক আছে। তো ডিগ্রি সিকোয়েন্স যদি আমি দেখি, এখানে একটা ভার্টেক্স যার ডিগ্রি 3, এখানে একটা ভার্টেক্স যার ডিগ্রি 3, বাকি সমস্ত ভার্টেক্সের এখানে দুটো ভার্টেক্স আছে যার ডিগ্রি কত, দুটো না সরি একটা দুটো তিনটে ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 1, এখানেও একটা দুটো তিনটে ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 1, এখানে দুটো ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2, এখানে দুটো ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2। তাহলে ডিগ্রি সিকোয়েন্সটা কিন্তু সেম আছে, কোনো সাইকেলের এখানে ব্যাপার নেই। তৎসত্ত্বেও গ্রাফ দুটো নন আইসোমরফিক। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি এদিককার যে পয়েন্টটা এক্স যার ডিগ্রি 3, সে এদিকের অবশ্যই 3 ডিগ্রিওয়ালা পয়েন্টের সাথেই করসপন্ডেন্সে যাবে, দ্যাট ইজ এর ইমেজ ওয়াই হওয়া উচিত, এক্স এর ইমেজ। কিন্তু প্র্যাকটিক্যালি যদি হতে হয় তাহলে এক্স এর প্রপার্টি যা যা এখানে আছে, আমি বলেছিলাম এদিককারও সেম ভার্টেক্স, যেই ভার্টেক্সে ম্যাপ করছে তারও সেম প্রপার্টি হওয়া উচিত। এখানে এক্স কিন্তু এমন দুটো ভার্টেক্সের সাথে, তিনটে ভার্টেক্সের সাথে অ্যাডজাস্ট আছে যার একটা ভার্টেক্সের ডিগ্রি 2 আর দুটো ভার্টেক্সের ডিগ্রি 1, কিন্তু এখানে ওয়াই দুটো ভার্টেক্সের ডিগ্রি 2 আর একটা ভার্টেক্সের ডিগ্রি 1, তাহলে মিলছে না। ওই জন্য লিখছি যে এক্স এস টু পেন্ডেন্ট ভার্টেক্স, মানে দুটো পেন্ডেন্ট ভার্টেক্স আছে, কিন্তু ওয়াই এর একটা পেন্ডেন্ট ভার্টেক্স আছে। তো দ্যাটস ওয়াই দিস টু গ্রাফস আর নন আইসোমরফিক। তো আইসোমরফিক হবে না এটা চেক করার জন্য আমাকে কোনো একটা প্রপার্টি ব্রেকডাউন আইসোমরফিজম টেস্ট করার, সেটা হচ্ছে আইসোমরফিজম বাই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। দুটো গ্রাফ তারা আইসোমরফিক হবে কি না সেটা চেক করার জন্য কি করতে হবে, আমার দুটো গ্রাফের জন্য দুটো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বের করতে হবে, এবং যদি দেখি যে ম্যাট্রিক্স দুটো সেম তাহলে বলতে পারবো যে দিস টু গ্রাফস আর আইসোমরফিক। এখন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বের করার জন্য আমরা জানি ভার্টিক্সের যেরকম আমরা অর্ডার নেব সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পাচ্ছি। তো যেমন এই গ্রাফের ক্ষেত্রে WXYZ এই অর্ডারে যদি বের করি তাহলে এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পাচ্ছি। আর এটার ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে আমি যে কোনো একটা অর্ডার নিচ্ছি, ABCD এই অর্ডারে নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। ওকে, এখন যদি এই জি এর বিভিন্ন অর্ডারের, ভার্টেক্সের বিভিন্ন অর্ডারের জন্য আমি বিভিন্ন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পাবো, তো তার মধ্যে কোনো একটা অর্ডারের জন্য যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা যদি এর সাথে মিলে যায় তখন আমি বলে দেবো যে দিস টু গ্রাফস আর আইসোমরফিক। তুমি এটা করতে পারি আমরা যে এটাকে ফিক্স রেখে এর এক একটা করে অর্ডার চেঞ্জ করতে পারি, বা এটাকে ফিক্স রেখে এর এক একটা করে অর্ডার চেঞ্জ করতে পারি। তো যাই হোক, আলটিমেট দুটো সেম ম্যাট্রিক্স আনা নিয়ে কথা, আনতে পারলেই বলতে পারবো গ্রাফ দুটো আইসোমরফিক। এখন আমরা যদি অর্ডারটা একটু চেঞ্জ করি, এই অর্ডারে নিই WYZX, তাহলে দেখতে পারবো যে এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা যেরকম হবে, আমরা এটা বের করার পদ্ধতি আগে বলেছিলাম, ডায়াগোনাল এন্ট্রিগুলো সব 0 হয়। তারপর দেখতে পাচ্ছি W এবং Y এর মধ্যে কোনো এজ নেই, দ্যাট ইজ 0, W এবং Z এর মধ্যে কোনো এজ নেই, দ্যাট ইজ 0, W এবং X এর মধ্যে একটা এজ আছে, তাই 1। এইভাবে তুমি যদি কনস্ট্রাক্ট করো তাহলে এটা পেয়ে যাবে 0 0 1 1 0 1। তোমরা এটা চেক করে দেখবে 0 0, এবং দেখতে পাচ্ছি দিস টু ম্যাট্রিক্স আর সেম। তো যখনই এই দুটো সেম হয়ে গেল তখন আমি বলে দেবো যে গ্রাফ দুটো আইসোমরফিক। তো আইসোমরফিজম চেক করার এটা একটা খুবই কার্যকরী উপায়। এখানে আমাদের মনে রাখতে হবে আইসোমরফিজম যদি একটা রিলেশন হয় তাহলে সেই রিলেশনটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন। কেমন, যে কোনো গ্রাফ সবসময় তার নিজের সাথে আইসোমরফিক হবে, এবং আমরা দেখাবো যে জি যদি একটা গ্রাফ এইচ এর সাথে আইসোমরফিক হয়
তাহলে অবভিয়াসলি এইচ গ্রাফটাও জি এর সাথে আইসোমরফিক হবে এবং এটা সেম, এটা হবেই, কারণ জি এর যা যা প্রপার্টি সেম সেম প্রপার্টি এইচ এ থাকলেই তবে গ্রাফ দুটোকে আমরা আইসোমরফিক বলতে পারছি। ইভেন যদি এরকমও হয় যে সাপোজ জি ইজ আইসোমরফিক টু এইচ অ্যান্ড এইচ ইজ আইসোমরফিক টু সাম আদার্স গ্রাফ সাপোজ এফ, দেন জি ইজ আইসোমরফিক টু এফ, যেটাকে আমরা বলছি ট্রানজিটিভ প্রপার্টি। তো গ্রাফের ক্ষেত্রে এই তিনটে প্রপার্টি কিন্তু সম্ভব। তার মানে আইসোমরফিজম যদি একটা রিলেশন হয়, তাহলে সেই রিলেশনটা হবে ইকুইভ্যালেন্স রিলেশন, এবং সেই রিলেশনের উপর একটা থিওরেম আছে, সেটা আমরা নেক্সট প্রুভ করতে যাচ্ছি। আর আরেকটা জিনিস আমরা এখানে বলে রাখতে পারি, যেটা হচ্ছে অ্যাডজাসেন্সি রিলেশন। রিলেশনটা যদি অ্যাডজাসেন্ট, এটা যদি একটা রিলেশন হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সেই রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স নয়। সেটা তোমরা একটু বিচার বিবেচনা করলেই বুঝতে পারবে। তো নেক্সট আমরা একটা থিওরেমে যাচ্ছি। আমরা এখন যে থিওরেমটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্পল গ্রাফের জন্য। বলছে দ্য আইসোমরফিজম রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা আমি আগে বললাম। তো ফার্স্ট অফ অল যে কোনো গ্রাফ তার নিজের সাথে সবসময় আইসোমরফিক হয়, তার মানে এটা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে অ্যাজ পার আইসোমরফিজম ইজ কনসার্ন অ্যাজ এ রিলেশন। নেক্সট, এটাকে যদি এই রিলেশনটাকে যদি আমাকে সিমেট্রিক দেখাতে হয়, তাহলে কি করব? খেয়াল রাখতে হবে এখানে এফটা কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে তার ইনভার্স এক্সিস্ট করে, দ্যাট ইজ এফ ইনভার্স এক্সিস্ট করবে। এখন আমি ডেফিনেশনে বলেছিলাম যদি আইসোমরফিজম হয়, তাহলে ইউবি কোনো একটা এজ যেটা জিতে আছে, তাহলে তার রেসপেক্টে এফ অফ ইউ এফ অফ বি, এই যে এজটা সেটা ইএইচ এ থাকবে। এখন যেহেতু এফ ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে উল্টো দিক দিয়ে যদি ভাবি, আমাকে যদি দেখাতে হয় এইচ ইজ আইসোমরফিক টু জি, তাহলে ইএইচ এর মধ্যে কোনো একটা এজ আমি নিলাম, সাপোজ এক্স ওয়াই, যেটা ইএইচ এ আছে। তো এক্স ওয়াই এর জন্য অবশ্যই আমি যেহেতু ইনভার্সটা পাবো, সেই ইনভার্সটা কি করবে, এক্সটাকে এদিককার কোনো একটা পয়েন্টে ম্যাপ করবে এবং ওয়াইটাকেও এদিককার কোনো একটা পয়েন্টে ম্যাপ করবে। তো সেই ম্যাপিংটা কি করবে, এফ ইনভার্স। তাহলে এফ ইনভার্স এক্স এবং এফ ইনভার্স ওয়াই, এই এজটা কোথায় পাচ্ছি, ইজিতে পাচ্ছি, কারণ বাইজেক্টিভ ম্যাপিং যেহেতু ইনভার্সটা এক্সিস্ট করছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইচ থেকে জি, এটাও একটা আইসোমরফিজম, তার মানে জি যদি এইচ এর সাথে আইসোমরফিক হয়, এইচটাও জি এর সাথে আইসোমরফিক হবে, দ্যাট ইজ দিজ আর সিমেট্রিক। এবার চলে আসি ট্রানজিটিভের ক্ষেত্রে। তাহলে আমাকে দুটো আইসোমরফিজম নিতে হবে, সাপোজ ভি এফ জি আর এইচ, দুটো গ্রাফ, তিনটে গ্রাফ আছে, where f is isomorphic to g and g is isomorphic to h. আমাকে দেখাতে হবে f is isomorphic to h. ওকে, তো আমি ধরছি যে vf থেকে vg তে একটা ম্যাপিং আছে, সেটা f which is a bijective mapping, and vg থেকে vh এ আরেকটা ম্যাপিং আছে g, সেটাও bijective ম্যাপিং। এখন ডেফিনেশন বলছে ইউবি যদি কোনো একটা এজ ইএফ এ থাকে, কখন, ইফ এন্ড অনলি ইফ এফ অফ ইউ এফ অফ বি ইজিতে থাকবে, এবং এক্স ওয়াই কোনো একটা এজ যেটা ইজিতে আছে মাঝের গ্রাফটা। তো ইজিতে যদি থাকে, তাহলে জি যে ম্যাপিংটা সেটা কি বলছে, জি অফ এক্স এবং জি অফ ওয়াই, এই এজটাও ইএইচ এ থাকবে, কারণ জিটা জি থেকে এইচ একটা ম্যাপিং। এখন যেহেতু এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং প্রত্যেকটায়, তার মানে এই যে পয়েন্টগুলো এক্স ওয়াই একটা এজ, তিনটে তো গ্রাফ আছে, ফার্স্টে এফ, নেক্সট জি, নেক্সট এইচ। এখন এক্স ওয়াই একটা কোথাকার এজ, জি এর এজ। তো এক্স ওয়াই যদি জি এর এজ থাকে, তাহলে এই এক্স পয়েন্টটার জন্য কোন একটা প্রি ইমেজ আমি এফ এ পাবো এবং ওয়াই পয়েন্টের জন্য কোন একটা প্রি ইমেজ পাবো। তো আমি যদি ধরে নিই যে এক্স এর প্রি ইমেজটা ইউ এবং ওয়াই এর প্রি ইমেজটা ভি, তাহলে মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, এফ অফ ইউ ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড এফ অফ ভি ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সুবিধা কি হবে, যদি এটা আমি একটা না একটা পাবোই, তো এরকম যদি আমি ধরে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি এক্স ওয়াই এর জন্য কোন একটা এজ এখানে থাকার জন্য প্রথম থেকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে কি পাবে যে এক্স ওয়াই ইউভি এজটা কোথায় আছে, এফ ইএফ এ থাকার জন্য এফ অফ ইউ অ্যান্ড
এফ অফ ভি, এই এইচটা কোথায় থাকবে? এই এইচটা থাকছে ই অফ জিতে। তাহলে কি পাবো? যে এফ অফ ইউ এফ অফ ভি বিলংস টু ইজি। এখন এফ অফ ইউ মানে তো এক্স আর এফ অফ ভি মানে ওয়াই, তাহলে দ্যাট ইজ এক্স ওয়াই বিলংস টু ইজি। আবার এক্স ওয়াই যদি ইজিতে থাকে তাহলে কি পাচ্ছি? জি অফ এক্স এবং জি অফ ওয়াই বিলংস টু ই এইচ। এখন জি অফ এক্স আর জি অফ ওয়াই এটা কিভাবে লেখা যায়? জি অফ এক্স, এক্স মানে আমরা জানি এফ অফ ইউ, দ্যাট ইজ এফ অফ ইউ, and g of f of v, this belongs to e of h। এইটা মানে g composed